আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো ডাল বাটা মটর শাক আর নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের নতুন একটা রেসিপি। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে নিই। তো মটর শাক, ডাল বাটা, চিংড়ি মাছ, নারকেল দুধের এটা গাঢ় জল আর ওটা পাতলা জল, আর এটা রসুন আর পেঁয়াজের পেস্ট। তো এবার আমি শুরু করি রান্না করাটা। তো এবার আমি রান্নাটা করছি। তো এবার রান্নাটা আমি শুরু করছি। প্রথমে দিয়ে দিলাম তো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব তো একটু ধনে আর গুঁড়োর পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার জল দিয়ে দেব। তো এবার দিয়ে দেব একটু স্বাদ মতো নুন। তো এবার আমি এতে অল্প সামান্য একটু জল দিয়ে দেব। এই জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকাটা খুললাম, খুলে এবার সে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা গ্রিন হলে ভালো হতো, লালটার থেকে লাল কালার হয়ে যায়। আমি শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমি এটা আবার ঢাকাটা খুললাম, এটাকে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি। এই ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো শাকটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সেই নারকেলের পাতলা জলটা, গাঢ়টা রেখে দিয়েছে, এই পাতলা জলটা দিয়ে দিলাম। তো আমি এই ডাল বাটাটার মধ্যে প্রথমে দিয়েছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট, এগুলো সব একসঙ্গে। এবার এতে দিয়ে দেব জিরে আর ধনের পাউডার দিয়ে এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। তো এবার এই ডাল বাটাগুলো অল্প অল্প করে এই শাকের মধ্যে দিয়ে দেবো, ছোট্ট ছোট্ট করে বড়ির মতো। এইভাবে আমি কন্টিনিউ সবগুলোই একেবারে দিয়ে দেব। তো এটা এবার আমি ঢাকা দিয়ে দেব, কিছু সময়ের জন্য এটা সেদ্ধ হতে ছেড়ে দেব। তো আমি এবার ঢাকাটা খুলে ফেললাম। তো ওর সঙ্গে একটু বড়ার সঙ্গে একটু লিকুইডও দিতে হবে, ডাল বাটা। তো এই ডাল বাটাটা আমি দিয়ে দিলাম, যাতে এতে গাঢ়টা হয়, আমাদের ঝোলটা গাঢ়র মধ্যে হয়। দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। এই জলটা দিলে পুরো শাকটা মাখা মাখা হবে, কেন শুধু বড়াগুলো গোটা গোটা ছিল, এই ডাল মাখার মিশ্রণটা মাখা মাখা হয়ে যাবে। তো সবশেষে দেবো সেই গাঢ় দুধটা। এটা আমি প্রথমে এই গাঢ় দুধটা দিয়ে দিলাম। গাঢ় দুধটা দিয়ে একবার নাড়িয়ে নিলাম। তো এটা দিয়ে একবার আমি নাড়িয়ে নিলাম। তো এটা একেবারে ফুটলে আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এটা ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, এটা লাল নোটে বলে লাল হয়ে গেছে, নাহলে এটা গ্রিন নোটে হলে ভালোই হতো। তো কালারটা লাল হতো না আর কি, নারকেল দুধের যে একটা কালার থাকে ওটা হোয়াইট, ওটা বেশ সুন্দর লাগতো। তো আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো, নাহলে গাঢ় হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা পুরোপুরি রেডি, একেবারে রেডি, ভীষণ পরিমাণে সুন্দর খেতে। এটা আপনারা বানিয়ে দেখবেন। আমি এটা বারবার আপনাদের বলছি, এটা বানিয়ে আপনারা বাড়িতে দেখবেন কেমন লাগে। তো আমার রান্না দারুণ সুন্দর, হেভি লাগে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো, আর শেয়ার করে দেবেন। তো আমি বারবার বলছি রান্নাটা দারুণ, একেবারে জাস্ট বাও। আপনারা খেয়ে বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতন এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।